হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। এই ভিডিওটা তোমাদের ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের ফোর্থ সেমিস্টারে যে CC7 পেপার রয়েছে, এই পেপারে আমি এই সেমিস্টারে তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের CC5 এবং CC6 পেপারে লাস্ট মিনিট সাজেশন আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই কিন্তু লাস্ট মিনিট সাজেশনটা একবার চেক আউট করে নেবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের CC7 পেপারে হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলবো। আশা করছি তোমরা যদি এই প্রশ্নগুলো করে যেতে পারো এখান থেকে কমন পেয়ে যাবে। তাহলে বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। দেখো, সর্বপ্রথম আমি তোমাদের 20 মার্কসের সাজেশন নিয়ে আলোচনা করব। 20 মার্কসের জন্য সর্বপ্রথম আমি তোমাদের যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। 2 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর সাম্রাজ্যের প্রকৃতি আলোচনা করো, অথবা বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বরে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি একেবারে স্টার মার্কস প্রশ্ন, তোমরা খুব ভালো করে প্রশ্নটা পড়বে। দিল্লি সুলতানিকে কি ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা যায়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই সেমিস্টারের জন্য। আমি কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি অলরেডি আপলোড করে দিয়েছি ইউটিউবে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে সে ভিডিও দেখে অ্যান্সারটি কালেক্ট করে নিতে পারো। 4 নম্বর প্রশ্নটি যেটি দিয়েছি ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। এটাও ভালো প্রশ্ন, এটাও তোমরা করে যেতে পারো। 6 নম্বর যে প্রশ্নটি দিয়েছি 20 নম্বরের জন্য মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি আলোচনা করো। ভালো প্রশ্ন, এখান থেকে অনেক 5 মার্কসেরও প্রশ্ন এসে থাকে। মোহাম্মদ বিন তুগলকের যদি সংস্কার পড়ো তোমরা, তাহলে সেখানে প্রতীকী মুদ্রা কেন প্রচলন করেছিলেন তিনি, কিংবা দোয়াব অঞ্চলে কেন রাজস্ব বৃদ্ধি করেছিলেন, এই সকল প্রশ্ন থেকে কিন্তু অনেক সময় 5 মার্কসেরও প্রশ্ন এসে থাকে। তাই তোমরা এই 20 মার্কসের প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। 5 মার্কসের প্রশ্ন আসলেও সেখান থেকে তোমরা কিন্তু আশা করছি লিখতে পারবে। 7 নামে যে প্রশ্নটি দিয়েছি গিয়াসউদ্দিন বলবন কীভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেন, এবং 8 নম্বরে দিচ্ছি আলাউদ্দিন খলজি কীভাবে মূল্য নিয়ন্ত্রণ প্রবর্তন করেছিলেন এবং কেন করেছিলেন। খুব ভালো প্রশ্ন, এটাও কিন্তু পড়বে তোমরা আলাউদ্দিন খলজি থেকে। এই 8টি প্রশ্ন দিলাম 20 মার্কসের জন্য শেষ মুহূর্তে। এবার 5 মার্কসের কয়েকটি প্রশ্ন দিয়েছি, দেখো যে প্রশ্নগুলি দিয়েছি। প্রথমে দিয়েছি সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিলেন। খুব ভালো প্রশ্ন, এটা পড়ে যাবে। 2 নম্বরে দিয়েছি দিল্লি সুলতানদের সঙ্গে খলিফাদের সম্পর্ক আলোচনা করে। এটাও ভালো প্রশ্ন, শেষ মুহূর্তের জন্য তো কিন্তু তোমরা এই প্রশ্নটা দেখে যাবে। 3 নম্বরে দিয়েছি দিল্লি সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। 3 আর 2 আর 3 থেকে যে কোনো একটি কমন আসতে পারে, দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবে। 4 নম্বরে দিয়েছি বাংলায় স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা রূপে শামসুদ্দিন ইলাহির কী ভূমিকা ছিল। 6 নম্বর প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো, অথবা রাজিয়া কেন ব্যর্থ হয়েছিলেন। 7 নম্বরে দিয়েছি ইবন বতুতার রেহালা গ্রন্থকে কি মধ্যযুগের ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়, অথবা ইবন বতুতা সম্পর্কে একটি টিকা লেখো। ভালো প্রশ্ন, এটাও কিন্তু তোমরা করে যাবে। পরবর্তী প্রশ্ন দিয়েছি খলজি বিপ্লব বলতে কী বোঝো এবং খলজি বিপ্লবের তাৎপর্য আলোচনাটা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খলজি বিপ্লব প্রতিবারে প্রায় প্রশ্ন এসে থাকে, এই বছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন খলজি বিপ্লব, তোমরা ভালো করে পড়বে। এবং 9 নম্বর দিয়েছি মুক্তি কাদের বলা হতো সুলতানি রাষ্ট্রে, তাদের ভূমিকা আলোচনা করা। ভালো প্রশ্ন, এটাও তোমরা ভালো করে পড়বে। এবং 10 নম্বরে দিয়েছি প্রথম পানিপথের যুদ্ধের প্রেক্ষাপটে আলোচনা করো। এই ছিল তোমাদের 20 মার্কস আর 5 মার্কসের শেষ মুহূর্তের সাজেশান। তোমরা কিন্তু অবশ্যই শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। তার আগে কিন্তু অবশ্যই তোমরা ফুল সাজেশানটা ভালো করে আয়ত্ত করে নেবে, এবং শেষ মুহূর্তে তোমরা এই প্রশ্নগুলো দেখে যাবে। আশা করছি তোমাদের সকলের এক্সামের প্রিপারেশন ভালো চলছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।